আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে আয় আয়, আমার আমল নামাটা একটু পড়ে যা। সুবহানাল্লাহ। উমুকরাউ কিতাবিয়া। দেখো না, প্রত্যেকটা সাবজেক্টে আমি 100তে 100 পাইছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল এই জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। ঠিক কিনা বলে? জমানা বয়ক হালে রেহতা नहीं, जमाना बयक हाल रहता नहीं, गुज़िश्ता ज़माना फेराता नहीं, गुज़िश्ता ज़माना फेराता नहीं। फनुस्लीहिम नारा कुल्लमा नदिजत जुलूदुहुम बद्दलनाहुम जुलूदा बद्दलनाहुम जुलूदन गैरहा लियदूकुल अज़ाब इन्नल्लाह काना अज़ीज़न हकीमा। वल्लज़ीना आमनू वअमिलुस्सालिहात सनुदखिलुहुम जन्नातिन तजरी मिन तहतिहल अन्हार तजरी मिन तहतिहल अन्हार खालिदीन फीहा अबदा लहुम फीहा अज़वाजुम मुतहहरा वनुदखिलुहुम ज़िल्लन ज़लीला। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ঐতিহ্যবাহী দারিয়াপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 32তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম,
বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 2 দিনের মতো আজকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। বিষয় ভিত্তিক তাফসীরুল কোরআন এর ক্লাসে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই কর্তৃপক্ষ আমার জন্য যে বিষয় নির্ধারণ করেছেন, মৃত্যুর যন্ত্রণা ও কবরের ভয়াবহ পরিণতি, তারই আলোকে কোরআনুল কারীমের সূরা আন-নিসা 56 এবং 57 দুইখানা আয়াত আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। চেষ্টা করব আমার বিষয়ের উপর কিছু কথা আপনাদের খিদমতে আলোচনা করার জন্যে। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, তারপরও যেহেতু কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন, আমি খুব সংক্ষেপে হলো এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, মানুষ জন্ম নেই মৃত্যুবরণ করার জন্য। দুনিয়াতে আসাটাই মৃত্যুর জন্য, কারণ দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা নয়। সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন যে আর জান্নাতে থাকতে পারবা না, দুনিয়াতে যাইতে হবে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, দুইজনকে আল্লাহ মূলত তো বানাইছেন দুনিয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? জান্নাতের জন্য তো বানান নাই, বানাইছেন দুনিয়ার জন্য। দুনিয়াতে পাঠাবেন কারণ সৃষ্টির বহু আগে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এ কথা কোনো আয়াতে নাই। ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, কি বলেন আছে? ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা। বরং আল্লাহ শুরুতেই বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের জন্য আমি একজন খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। তাই আল্লাহ হযরতে আদম আর হাওয়াকে সৃষ্টি করে তখন এই শব্দটা উচ্চারণ করেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। উলামায়ে কেরাম জানেন এই শব্দের মধ্যেই আল্লাহ দুনিয়াতে যে পাঠাবেন তার ইঙ্গিত ছিল। কিভাবে? আল্লাহ বলছেন উসকুন, সুকুনত করো, বসবাস করো। এই শব্দের দ্বারা আল্লাহ বুঝাইছেন জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য তোমাদেরকে বানাই নাই, কিছুদিনের জন্য তোমরা জান্নাতের ভাড়াটিয়া। ঠিক কিনা বলেন? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। যেহেতু আল্লাহ দুনিয়ার জন্য হযরতে আদম আর হাওয়াকে বানাইছেন, তো জান্নাতে তো রাখবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইযু শি'তুম, জান্নাতের যে কোনো ফল ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, নো প্রবলেম। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ধারে কাছেও যেও না, খাওয়া তো দূরের কথা। আর আরবিতে বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে জিনিস নিষেধ করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ কম থাকে না বেশি থাকে? আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা দারিয়াপুর রোডের মাথায় যায়নি, তো কিছুক্ষণের মধ্যেই মাঠ খালি হয়ে যাবে।
যে হুজুরি না করছে, চল দেখে আসি ওখানে কি আছে, ঠিক না? সব ফল খাইতে বললো, এটা না করলে খাওয়া তো যাবেই না, এটা ধারে কাছেও যাওয়া যাবে। আর এই মামনুটাকে, নিষিদ্ধ বস্তুটাকে পুঁজি বানাইছে ইবলিস, যে এটাকে দিয়ে জান্নাত থেকে বের করতে হবে। আর আল্লাহ যেহেতু জান্নাতের জন্য বানান নাই, দুনিয়ার জন্য বানাইছে, কোনো না কোনো অজুহাতে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে। শয়তানে ধোঁকা দিল, লম্বা ঘটনা আপনারা জানেন। শয়তানে ধোঁকা দিল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে। বললেন যে দেখো, সব ফল খাইতে বললো, একটা কেন না করলো? রহস্যটা ওখানে। এই গাছের নাম জানো? যেই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করে, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ, এটার নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যদি কেউ খায়া ফেলায়, আল্লাহরও ক্ষমতা নাই তাকে জান্নাত থেকে বাইর করে দেওয়া। ঘুমাই গেছেন আপনারা? নাউজুবিল্লাহ কন। সুতরাং এটার ফল খাও যদি জান্নাতে থাকতে চাও। এমন জান্নাতে কে থাকতে চায় না কম? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম খাইতে রাজি না। শয়তান চিন্তা করে দেখছে নরমে কাম হইব না, গরম লাগবে, মজবুত কথা লাগবে। অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম, তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয়, কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে না। আল্লাহর ওলিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায়, তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই ওই গাছের ফল খেয়ে ফেলল, জান্নাতি লিবাস আর গায়ে না গায়ে, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার বলেন। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরাও হলো ইবলিসের খালাতো ভাই। পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলন ছিল না? পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র এদেশে শুরু হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ, এটা আল্লাহর ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা, নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে গেল। বুঝে গেল কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন আছে, ঠিক না? ইবলিস ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপরে উঠে। কথা কয় না? ঢাকা শহরে গেলে দেখবেন, হায়
সকালবেলা হাঁটে সব হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে না হাঁটলে ওর এক্সারসাইজ হয় না, ব্যায়াম হয় না। এটিও শয়তানের এক চালা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা এই সকল মানুষের দিকে তাকাবে ওরাও অভিশপ্ত, যারা তাকানোর ব্যবস্থা করে দিবে ওরাও অভিশপ্ত। ঠিক কিনা বলেন? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে যাও, ক্বালা বিতু মিনহা জামিআ, ক্বালা বিতু মিনহা জামিআ, জান্নাতে আর থাকতে পারবে না দুনিয়াতে। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ আর জীবনে এমন ভুল করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সবাই দুনিয়াতে যাও তোমার সন্তানদেরকে নিয়া, ইবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। দুনিয়াতে যাওয়ার পর কেউ ডান পথে হাঁটবে, কে আসহাবুল ইয়ামিন হবে, কেউ আসহাবুশ শিমাল হবে, কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয় যারা দুনিয়াতে যাওয়ার পর জান্নাতের রাস্তাকে অনুসরণ করবে, ডান পথকে অনুসরণ করবে, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, এরা যাবে জান্নাতে। আর যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? হযরত আদম আর হাওয়ার কান্না থামে না, দুইজনেই কান্না করে তাদের কান্নায় নদী হয়ে গেল। 350 বছর শুধু কান্না করছে। সুবহানাল্লাহ বলে বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন, বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন, কান্নার জন্যই হযরতে আদম দুনিয়ার জমিনে পা রাখছে। একটা পর্যায়ে আল্লাহ হযরতে আদমের মাথায় কুদরত দিয়ে হাত রাখা কল কেঁদো না, এই তো কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিনের জন্য, এটা অস্থায়ী বসবাসের জায়গা। এরপরে আবার ওই জান্নাতি ফেরত আসবো, বেশ কমটা হবে এতটুকু, আগে ছিলে ভাড়াটিয়া এখন মালিক হয়ে আসবে। সুবহানাল্লাহ। আগে যখন জান্নাতে ছিলে তখন জান্নাতের ভাড়াটিয়া ছিল, উস্কুন, আর এখন আসবে মালিক হয়ে, ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আর রেজিস্ট্রেশন অফিসটা এখানে নাই, এটা দুনিয়াতে। কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? আমল দিয়ে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में না নারী হে না নৌরি। তাইলে জন্ম নেওয়াই মানে কি করা? মৃত্যু। আপনাদেরকে আমি তো আরেকবার বলেছিলাম, জানাজার নামাজে কি ইকামত আছে? আছে? আজান, আজান আর ইকামতের মাঝখানে সময় কতটুক থাকে? আজান আর ইকামতের মাঝখানে সময় কত? 1 ঘন্টা 20 মিনিট। জানাজাতে আজান নেই, ইকামত, কারণ আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি ছিল। দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজানের শব্দ গেছে,
বাম কানে ইকামতের শব্দ। মসজিদের মধ্যে জামাত দাঁড়ানোর সময় যেমন ইকামত আর নামাজের মাঝখানে সময় থাকে না, আমাদেরকে এই কথা জানান দেওয়া হয়েছে দুনিয়াতে আসার সাথে সাথে আমার আপনার আজান এবং ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে এই কথার মেসেজ দেওয়া হয়েছে যে দেখো তোমার হায়াতরা কিন্তু ইকামত আর নামাজ দাঁড়াইতে যে পরিমাণ সময় তার চাইতে কম সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য প্রতিযোগিতা, কি কার চাইতে ভালো রেজাল্ট করতে পারে, কার রেজাল্টটা সবচেয়ে সুন্দর হয়, কার রেজাল্টটা খারাপ হয়, এটা দেখা। যারা দুনিয়াতে আসার পর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমল নামাকে সুন্দর করছে, যেমন আপনারা, আমি যে কয়বার এই দাঁড়িয়াপুর আসছি আপনাদের মতো এত সুন্দর করে দাঁড়িয়াপুর তাফসির মাহফিলে বসে মোনাজাত করে সুন্দর সুশৃঙ্খল ভাবে বাড়িতে যায়, এরকমের মাজমা বহু কম জায়গায় আছে। মাহফিল তো আমরা করি বিভিন্ন জায়গাতে, দেখি মানুষ এমন মন দিয়ে কোরআনের কথা শুনে না। আল্লাহ আপনাদের এই মাজমাকে কবুল করুন। এটা আপনাদের ইখলাসের বরকত। শেখুল হাদিসরা বসে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন। আসলে এই সকল মাহফিল চিরাচরিত মাহফিল নয়, এখান থেকে কিছু নেওয়ার জন্য আমরা আসি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কাহারো আমল নামা আসবে ডান হাতে, কাহারো বাম হাতে। কাদের আমল নামা ডান হাতে আসবে? যারা রাত কি রাত আরামের ঘুমকে হারাম করে কোরআনের দারসের মধ্যে বসে, কোরআনের সবকে বসে, কোরআনের তাফসীর মাহফিলের ছাত্র হয়। আরে ভাই, এটাই তো যথেষ্ট আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। কোরআনে কারীম বলবে আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার ছাত্র ছিল, আমার তাফসীরের ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাই এদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাও। সম্মানিত সুধী, মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম যদি কাহার জন্য সুপারিশ করে কবুল না ফেরত, সবাই কয় না? এই যে রাত্রে আপনারা এখানে কোরআনের মহব্বত নিয়ে বসে আছেন, কার মহব্বত? এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল, বিষয় ভিত্তিক। একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হলো কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা, বিষয় ভিত্তিক আলোচনা। আর ওয়াজ মাহফিলে তো কখনো ইরান, কখনো তুরান, কখনো বৈশাখ মাস, কখনো চৈত্র মাস, একটা হলেই হয়েছে। কিন্তু এই কোরআনের তাফসীর মাহফিলের হাইসিয়ত মর্যাদা ভিন্ন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট দিচ্ছে যে কাহারো আমলনামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কিনা? فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে আয় আমার আমলনামাটা একটু পড়ে যা। সুবহানাল্লাহ। উমুকরাউ কিতাবিয়া। দেখো না, প্রত্যেকটা সাবজেক্টে আমি 100তে 100 পাইছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল
এই জীবন জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে, ঠিক কিনা বলে? জমানা বৈক হালে রেহতা नहीं, जमाना बैक हाल रहता नहीं, गुज़िश्ता जमाना फेरा था नहीं, गुज़िश्ता जमाना फेरा था नहीं। যেই সময় চলে যায় আর আসে না। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছেন, এক সময় তো আপনি লোহা খায় হজম করে ফেলাইতে পারতেন, ঠিক কিনা বলি? রক্ত ছিল গরম। আমাদের দাদারা অনেক সময় দেখছি কইছে যে তখন আমরা কাটা বাঁচতাম, কই মাছের কাটা বাঁচে কি খাস তোরা, এই সমস্ত কাটাকে বাঁচা লাগেনি, মেশিনে ফেলায় মরমর মরমর করে ফেলাইবে, কথা কয় না। আমরা জীবনে কোনোদিন ভুলেও কাটা বাঁচি নাই, মেশিনে ফেলাইছি মরমর মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান, আর আমরা হইলাম মেড ইন চাইনা, কথা কয় না। ওরা ছিল মেড ইন জাপান, এমন শক্তি ছিল গায়ে। কিন্তু এখন দুইজন ধইরা ওড়ান লাগে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে বসতে পারে না। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া, হায়রে আফসোস, যদি আমার যৌবন কালটা ফেরত আসতো। কিন্তু কোনোদিন আর আসবে? কোনোদিন আর আসবে না। যাই দিন কোনোদিন ফেরত আসে না। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আরে সময় এটা তো স্বর্ণের চাইতো, হীরার চাইতো বেশি দাম, কথা বলেন ঠিক কিনা? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়, কথা বলেন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে, হা ও মুখরা ও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছে। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরি মোনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা, ঠিক কিনা বলেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই আমি মেহনত করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীত বৃষ্টি রোদ কিছুই মানে নাই। আজান দিছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছি, সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি, কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া, সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল, এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, ততই আমার লাভ, সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবি, তখন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা হাইরে করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, PPE, নিরাপত্তা টুপি, একটু পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, কারণ যদি করোনা হাতে লাগিয়া থাকে, কথা কয় না, তাহলে তো ঢুকে যাব। আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই, ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়া ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথা বলে যদি করোনা ধৈরা ফেলা।
আর করোনা যায় এদের ঢুইকা কয় স্যার আপনি কই লুকাই লিয়েছেন, আমি খুঁজতে খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কেন? আপনারে খুঁজতে খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল কই। তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস। কই স্যার কুফু না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, আপনারা সারা আমার ভালো লাগে না, চলেন না স্যার যাই। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত স্যারদেরকে রাখছে না নিয়ে গেছে? জোরে বলে যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে নাই, আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, আরে কিসের মাস্ক? সাংবাদিকরা মাঝে মধ্যে এসে গেছে, এ দাদা মাস্ক পরে না, মাস্ক কথা কয় না। বিশ্বাস করছে কাকে? জোরে বলে আল্লাহকে বিশ্বাস করছেন, আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার।